আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে। তো দেখেই বুঝতে পারতেছেন কি নাস্তা বানাচ্ছি। তো আসলে ডোটা কীভাবে রেডি করলাম সেটা আর আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি না। যদি কেউ দেখতে চান তাহলে হয়তো বা পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি চিতই পিঠা বানাবো আর তার জন্য একটা নিয়ে নিলাম চাষ বা খাজ যেটাই বলেন, আমরা তো খাজের পিঠা বলি আমাদের গ্রামে। তো সেটা নিয়ে নিলাম। আর দেখেন তেল কেমন ফোটা ফোটা করে দিচ্ছি। আমার তেলের জারে কিন্তু তেল ছিল না, সয়াবিন তেল। তো বিরক্ত লাগতেছিল, আবার গ্যালন থেকে তেল ঢালবো। তো ভাবলাম অল্প একটু তো তেল লাগবে, কোনো মতে একটু ব্রাশ করে দেব। তার জন্য এই যে ফোটা ফোটা করে দিয়ে দিলাম। আর একটা টিস্যু দিয়ে আমি এভাবে গরম মানে চাষের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো চাষটা কিন্তু গরম হলেই তেলটা দিলে বেশি ভালো হয়। তো আমি প্রথম কিন্তু আমি ঠান্ডা অবস্থায় দিয়েছিলাম। তো পরবর্তীতে আবার একটু হিট করার পরে আমি এই টিস্যু দিয়ে মুছে দিচ্ছিলাম। আর চায়ের লিকারও করা আছে, আর সাথে তো ধনেপাতা ভর্তা করব। আর ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, তো একটু লবণ আর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায়, মরিচটাও ভাজা ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ দেব না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি কোনো ভর্তা করা হয় লং টাইম থাকলে আবার সেটার গন্ধ চলে আসে, তার জন্যই। তো আমি একসাথেই সব ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কেবল ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর চুলার নিচে কিন্তু আমার যে আস্ত ধনিয়া ধুয়েছিলাম সেটা কিন্তু শুকাতে দিয়েছিলাম, সেটাও কিন্তু চুলার নিচেই আছে। তো এদিকে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব। আর পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল। অনেক দিন ধরেই কিন্তু পিঠা খাবো, কারণ ইউটিউব ফেসবুক যেটাই খুলি কেবল শীতের পিঠা। আর বুঝতেছি না, শীত এখনও আসতেছে না, ফ্যান ছেড়ে তো এখনও ঘুমাই। কাঁথাও গায়ে দিয়ে, পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, কম্বল ল্যাপটপ কিছুই নামাই না। কিন্তু শীত মানে ফেসবুক আর ইউটিউব খুললে বোঝা যায় শীত চলে আসছে। কারণ সবার পিঠা খাওয়া দুম পড়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনও খাওয়া হচ্ছে না। তো ভাবলাম সকালের নাস্তায় এই পিঠাটা করেই নিই, চিতই পিঠা। যদিও এটা আমি গরমের দিন, বর্ষার দিন, যে কোনো ঋতুতে আমি এই পিঠাটা বানাই, বা আমাদের বাসায় কিন্তু এই পিঠাটা অল টাইম খাওয়া হয়, 12 মাসই খাওয়া হয় আর কি। চালের গুঁড়াটা তো আম্মা বাড়ি থেকে রেডি করে দেয়। এবছর বা তার আগের বছরও আমার শ্বশুরবাড়ি থেকে অবশ্য ধান টান পাই নাই, মানে ধান ক্ষেত করে নাই। তার জন্য অবশ্য বাবার বাড়ি থেকে চালের গুঁড়া টুড়া করা আনা হয় আর কি। অবশ্য আমাদেরও ধান ক্ষেত নাই, কিন্তু আমাদের বাড়ির সামনে যে মসজিদ আছে ওই মসজিদে আল্লাহর ওয়াস্তে অন্যান্য লোকেরা আর কি, যারা গৃহস্থী করে বা যাদের এই কৃষি কাজ করে, ধান ক্ষেত করে, তারা আল্লাহর ওয়াস্তে কিছুটা পরিমাণ দান করে। তো সেখান থেকেই আমার ভাই কিনে রেখেছে। আর সেই ধান থেকে চাল থেকে তারপর হচ্ছে গিয়ে এই মানে চালের গুঁড়াটা করা হয়। আর গুঁড়া টুড়া করে একবার শুকিয়ে টুকিয়ে আম্মা বাসা পাঠিয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর পিঠাগুলো উঠে যাচ্ছে। আর মাঝখানে পিঠাটা দিচ্ছি না এই কারণে, পিঠাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কেমন যেন পুড়ে যায়। তার জন্য অবশ্য মাঝখানে পিঠাটা আমি দিই না, মাঝখানে একটু পানি দিয়ে রেখে দিই। তাহলে হয় কি, পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো সেটা আর আসলে পানি দেওয়ার ব্যবস্থাটা বা যা পানি যে দিয়েছিলাম সেটা আর আজকের এই ভিডিওতে সম্ভবত নেই, আমি দেখাই নাই আর কি। তো এক এক করে পিঠা হচ্ছে আর টেবিলে নিয়ে যাব। আর আমার ছেলের কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ, আর সাথে ধনিয়া পাতার ভর্তা। আর আমার মেয়ের কিন্তু আবার সকালবেলায় পিঠা খেতে ভালো লাগে না, কিন্তু সন্ধ্যায় ওর এই পিঠাটা খুবই পছন্দ। ভর্তা বা চাটা দিয়ে খেয়ে নেয়, বা মাংস তরকারি থাকলে সে খেয়ে নেয়, কিন্তু সকালবেলায় এই নাস্তাটা একদমই খেতে চায় না। তো অবশ্য নুডলস খেয়েছে। আর আমার ছেলে কিন্তু কলেজে ছিল, সে আর খেতে পারে নাই ওই টাইমে, কলেজ থেকে এসে তারপরে খেয়ে নিয়েছিল। আর আমি, আমার ভাই এবং খান সাহেব, আমরা 3 জন খেয়ে নিয়েছিলাম। তো ভর্তাটাও কিন্তু দেখেন ব্লেন্ড করে নিয়েছি, তারপরে বেড়েও নিচ্ছি। আর অন্যদিকে চায়ের লিকারটাও করে নিচ্ছি, কারণ আমার ভাইও কলেজে যাবে, সেও আসার সময় হয়ে গিয়েছে। তো তার জন্য মানে চাটা সব কিছুই রেডি করে নিয়ে টেবিলে একদম চলে যাব, যাতে সে আসলে আমরা একসাথে খেয়ে নিতে পারি। তো আমারও বানানো হয়ে গিয়েছিল আর আমরাও খেতে বসছিলাম। খান সাহেবকে বলছিলাম যে গরম গরম খেয়ে নেওয়ার জন্য। তো তখনই আমার ভাইও চলে আসছে। আর এই যে পিঠাগুলো একটু উপর করে রাখছি, অনেক সময় দেখা যায় কি পিঠাটা নিচ থেকে হয়ে যায়, উপর থেকে ভালোভাবে হয় না, ভিতরে একটু কাঁচা থেকে যায়। তার জন্য অবশ্যই একটু উপর করে রেখে দিলে মানে এই পাশটাও হয়ে যায়।
তো ছোট ছোট পিঠা খেতে কিন্তু দারুণ আর খুব ফুলকো ফুলকোই হয়েছিল। তো এই যে খান সাহেবকে কিন্তু ডাক দিলাম, তো উনিও চলে আসছে। আর আমি চাও একবারে টেবিলে নিয়ে আসছি, একটু ডেকে রেখে দেবো আর কি। আর আমি অবশ্য ভর্তা দিয়ে তেমন একটা খাবো না, সকালবেলা যেহেতু একটু ঝাল খেলে আমার একটু প্রবলেম হয়। আর অবশ্য বেশি একটা ঝাল দেই না, এখনকার যে কাঁচামরিচ এগুলো নাদুস নুদুস দেখতে হয় ঠিকই, কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই থাকে। তো আমরাও খাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমার ভাইও চলে আসছে। তো পরে আমরা তিনজনই একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। তো খুব মজাই হয়েছিল, শীতের দিনে প্রথম চিতই পিঠা, আর সাথে ছিল এই যে ধনেপাতার ভর্তাটা। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে খেয়ে নিতে পারেন। আর যদি কেউ আমার বাসায় আসতে চান, আমার হাতের পিঠা খেতে চান, তো নিজ দায়িত্বে চলে আসবেন, আমি খাওয়াবো। আর এদিকে কলাও নিয়েছিলাম, এই কলাগুলো বাড়ি থেকে পাঠিয়েছিল যে পেকে গিয়েছে, তো পরে আর কলা খাওয়া হয় না, তাই এক সাইডে রেখে দিয়েছি। কেবল ভর্তা দিয়ে খাওয়া হয়েছিল, পরে আবার চা দিয়ে খেয়েছিলাম। জানি না ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন, আর আমার অনেক আপুরাই থাকেন, তাদেরকে তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া সব কিছুই রইল। আর অনেকে আছে নীরব দর্শক, তারা তো কোনো কমেন্টসও করে না, কিন্তু তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আল্লাহ তাদের নেক হাত দান করুক, সবসময় সুস্থ রাখুক, সেই কামনাই করব। আর যারা সামান্যটুকুও দেখেছেন তাদের জন্য কিন্তু আমার দোয়া রইল। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, যদি এতক্ষণ লাইকটা না দিয়ে থাকেন, একটু মনে করিয়ে দিলাম আর কি। অনেকেই কাজটা করতে ভুলে যায়, কারণ কমেন্টস করে ঠিকই, কিন্তু লাইকটা দিতেই একদম ভুলে যায়। কিন্তু এটা মনে হয় আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আগে লাইকটা দেই, তারপরে কিন্তু আমি ছোট্ট একটা কমেন্টস করি। তো আরেকটা অনুরোধ রইল, কেউ বড় কমেন্টস করতে যাবেন না, শুধু সময়ের, সবারই প্রয়োজন আছে, সময়ের সদ্ব্যবহার করাই উচিত। ছোট্ট একটা ইমোজি দিয়ে দিলে আমি বুঝে যাব যে কে দেখেছেন কে দেখেন নাই। এদিকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, সেটা আর শেয়ার করলাম না। পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে গিয়ে ডাল। আমার মেয়ে তো বলতেছে ডালগুলো সবুজ সবুজ দেখাচ্ছে কেন, ধনেপাতা দেওয়াতে সবুজ সবুজ দেখাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে ভাজি, আমার ছেলে তো আবার খাবে না, তার জন্য আবার এই যে সিম আলু মূলা দিয়ে ভাজি করে নিলাম। আর সকালবেলা সেই ধনেপাতার ভর্তাটাও ছিল। আর এই যে খাওয়ার শেষে 2টা চিতই পিঠাও থেকে গিয়েছে, এটা অবশ্য পরে আমার ছেলে টিভি দেখতে দেখতে খেয়ে ফেলেছে। আর টেবিলে তো কলাগুলো ছিল, আসলে টেবিলে রাখলে হয় কি তারা আবার একটু খেয়ে নেয়। তো আমার মেয়ের কলা খাওয়া পছন্দ না, তো ও আবার স্কুল থেকে চলে আসছে, ওকে বলতেছে যে আমাকে খাবারটা দিয়ে দাও, আমার আবার প্রাইভেট আছে। তো তাকে আবার খাবারটা দিয়ে দিলাম। আর এইদিকে যে চালটা ভাপিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটাও এই যে কষিয়ে নিয়েছি। তো জাল করে নিয়েছিলাম রান্নার সময়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আচারের রেসিপি কিন্তু গত ভিডিওতে আমি চালতার আচারের রেসিপি শেয়ার করেছি, তার জন্য। তো আবারও চলে আসবো সন্ধ্যায়। তো সন্ধ্যায় এই চলে আসছি। আর এই সিঙ্গারাগুলো কিন্তু আমার আগে বাসায় বানানো ছিল, আরেকদিনও সিঙ্গারা খেয়েছিলাম, তো কয়েকটা থেকে গিয়েছিল, সেগুলোই আবার ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো সন্ধ্যায় কি খাবো, কারণ বাচ্চাদের তো সন্ধ্যা একটা কিছু দিতেই হয়। তো এক চুলায় আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি আচারটাকে রেডি করে নেব। আর দুঃখের বিষয়, বাইরে এত শব্দ হচ্ছে, বাচ্চারা এত কোলাহল করতেছে। আসলে নিচে আমাদের টিন শেড, মানে কতগুলো ঘর আছে, সেখানে বাচ্চাগুলো বাইরে রাস্তায় খেলাধুলা করতেছে, আর তার জন্যই আসলে এই শব্দটা হচ্ছে। আশা করছি ইগনোর করে যাবেন। আর এই যে সিঙ্গারাগুলো দেখেন এখনও শক্ত, মাত্র নামিয়ে নিয়েছি, তো এই জন্য একটু ভাজতে টাইমও লাগতেছে। তো এই যে আচারটা হচ্ছে, আর অন্যদিকে আমার সিঙ্গারাও ভাজা হচ্ছে। তারপরে আচারটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলবো, আর ঠান্ডা হয়ে গেলে শেষ পর্যন্ত বয়মে ঢুকিয়ে নেব। তো এই যে এপাশ ওপাশ ভাজতে ভাজতে পরে অবশ্য বরফটা ছেড়ে দিয়েছে, তারপরে একটা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আসলে আমরা চাইলে একটু একদিন কষ্ট করে নিলে তারপরে দেখা গেছে কি 2-3 দিন অনায়াসে নাস্তাটা খাওয়া হয়ে যায়। তা আমি তো এই সিঙ্গারাগুলো অনেকগুলো সিঙ্গারা একসাথে বানিয়েছিলাম, তো 2-3 দিনই খাওয়া হয়ে গিয়েছিল সন্ধ্যার নাস্তা। তো একদম বড়ও বানাই নাই, একদম ছোটও বানাই নাই, মিডিয়াম সাইজের এই সিঙ্গারাগুলো বানিয়েছিলাম। তো খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর ঘর বাসার জিনিস সবসময় মজা হয়, যদিও সময় এবং আমার মনে হয় খরচটাও একটু বেশিই পড়ে, কারণ সব জিনিসপত্র যেহেতু ঘরেই মানে আনতে হয়, আর পরিমাণের চেয়ে একটু বেশি আনতে হয়। আর অবশ্য আমার যা যা মশলা আছে এগুলো আমি কিন্তু বাসায় সবসময় থাকে, তো তার জন্য আমার গায়ে লাগে না, মানে তৈরি করতেও তত একটা সমস্যা হয় না। তারপরে এই যে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল। আমার মেয়ের জন্য কিন্তু একটা থেকে গিয়েছিল, আমরা দুইটা করে খেয়ে নিয়েছিলাম, 9টা সিঙ্গারা ছিল। তো বলতেছে আমার জন্য একটা কেন, আমার আরেকটা কই।
পরে বললাম যে ভাবলাম যে তুমি যদি না খাও, কারণ সে কোচিং থেকে এসে তারপরে সিঙ্গারা খেয়েছিল। আর এই হচ্ছে যে সে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি, আর বয়মে ঢুকাই নাই, বক্সে রেখে দিলাম, কারণ এটা খাওয়া হয়ে যাবে, টেবিলের উপরেই থাকবে। আগের আচারটাও কিন্তু আম্মা একবার পাঠিয়েছিল, সেটা খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আবার আমি নিজে বানিয়েছিলাম, সেটাও এই যে খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এই তারপর হচ্ছে এটা এখন আবারও কিন্তু আম্মা পাঠিয়েছে আচার, সেটা আগামী ভিডিওতে আপনাদের সাথে তো শেয়ার করবই। আর টেবিলে যে আইসক্রিমের বক্স, এটার মধ্যে হচ্ছে গিয়ে জলপাইয়ের আচার, সবই টেবিলে রেখে দিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।